এরপরে আল্লাহর নবী বললেন ওয়া ইতাউজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে? ইসলামী আইন বাস্তবায়ন হয়ে গেলে কিছু লোকের লাভ হবে, কিছু লোকের ক্ষতি হবে। ক্ষতি কাদের হবে? এক নম্বর ক্ষতি হবে ধনীদের। এক নম্বর ক্ষতি হবে ধনীদের। আপনার মহল্লার যে ধনী লোকগুলো আছে, সরকারের পক্ষ থেকে বা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধনী লোকগুলোকে যদি বলা হয় আপনারা সিদ্ধান্ত দিলে আমরা একটা আইন পাশ করব, সেই আইন হলো রাষ্ট্রীয়ভাবে আমরা যাকাত প্রতিষ্ঠা করব, তবে সিদ্ধান্ত আপনাদের উপর। এখন গ্রামের সব ধনী লোকেরা বসে সিদ্ধান্ত দেন তো যে রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করা যায় কিনা, যাকাতের আইন বাস্তবায়ন করা যায় কিনা। এখন বলেন তো আপনার গ্রামের ধনী লোকেরা কি এতে মত দিবে? তারা সিদ্ধান্ত নেওয়ার পর বলবে যে না, এটা দরকার নাই। কারণ তারা ভালো করেই জানে যে এই আইন যদি বাস্তবায়ন হয় তাদেরকে যাকাত দিতে হবে। এখন ইচ্ছা ঐচ্ছিক, দিলে দিল, না দিলে নাই, অথচ টাকাগুলো বেঁচে যাচ্ছে। আর যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনাকে দিতে বাধ্য, যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিকানা রয়েছে। আচ্ছা, এই রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত হওয়ার পরে যাকাত যদি আপনার ঘর থেকে নেওয়া হয় তাহলে আপনার ক্ষতি না লাভ? বাহ্যিক দৃষ্টিতে ক্ষতি মনে হবে, তার কাছে মনে হবে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হচ্ছে, আমার 97.5 টাকা থাকতেছে। এইভাবে হিসাব করে দেখা যাচ্ছে যে 1 কোটি টাকার মালিক, তাকে তো অনেক টাকা যাকাত দিতে হবে, 1 লক্ষ টাকার মালিক, তাকে অনেক টাকা যাকাত দিতে হবে। এইরকম চিন্তা ভাবনা করে সে বাহ্যিক দৃষ্টিতে মনে করবে এটা তার জন্যই লোকসান হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করতেছেন। যাকাত শব্দের অর্থ পবিত্র করা। আর এই আমরা অনেক সময় বলি অনেকে সুদ খায়, অনেকেই ঘুষ খায়, এগুলো কি হালাল না হারাম? এটাকে হারাম মনে করি, তাই তো? কিন্তু আপনার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। এই যাকাত শব্দের প্রথম অর্থ হলো পবিত্রতা লাভ করা, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তো আপনি যাকাত, এই যে আপনার সম্পদের উপর যে গরিবদের হক রয়েছে, এটা গরিবদের প্রতি করুণা না। আপনি যাকাত বের করে দেওয়ার মানে আপনার সম্পদটাকে পবিত্র করে নিলেন, হালাল করে নিলেন। আর ওই 2.5 টাকা থাকার কারণে আপনার সম্পদের মধ্যে কি থাকলো? এটা আর হালাল হলো না। তাহলে আপনিও তো হারাম খাচ্ছেন, আমিও তো হারাম খাচ্ছি যাকাত না দিয়ে। তো শুধুমাত্র তারে দোষ দিচ্ছেন কেন? ও সুদ খায় তাই ওর মাল হারাম। তো আপনি যাকাত না দিয়ে তো আপনার সম্পদটাকে অপবিত্র করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত দেওয়ার মাধ্যমে ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন, তাদের শরীর পবিত্র হবে, তাদের সম্পদ পবিত্র হবে। আর যাকাতের দ্বিতীয় অর্থ বৃদ্ধি লাভ করা। কিভাবে বৃদ্ধি লাভ করবে এটা আপনি কখনো বুঝতে পারবেন না। কারণ মনে রাখবেন, চোখে আমরা যা দেখি সব সত্য নয়। চোখে যা দেখি সব কি সত্য? আপনি দেখেন বাজারে একটা গরু কিনেছেন, গাভী গরু, তার ওলান অনেক বড়, 5 কেজি 10 কেজি দুধ হবে। এবং আপনি বাড়িতে এনে দহন করার পর দেখা গেল যে সকালে আপনি 7 কেজি পান, বিকালে 7 কেজি পান, 14-15 কেজি প্রত্যেক দিন দুধ পান। এখন এই গরুটাকে জবাই করার পর ওই ওলানটা কেটে দেখেন তো কয় কেজি দুধ পাবেন? অতগুলো পাবেন কি? আপনি সকালেই তো এতগুলো দুধ পেলেন না কেন? এই দুধটা ছিল কোথায়? তাহলে আমরা চোখে যা দেখি সব ঠিক নয়। আমরা চোখে দেখছি সূর্য বড় না তারা বড়? কি মনে হয়, সূর্য বড় না তারা বড়? আমরা চোখে দেখতেছি সূর্য বড়, কিন্তু আসলে কি সূর্য বড়? আমরা চোখে দেখতেছি পৃথিবী বড়, আমরা তো গোটা পৃথিবী ঘুরি নাই। আমরা গোটা পৃথিবী ঘুরে সূর্যের দিকে তাকালে মনে হবে পৃথিবীটা বড়, অথচ সবচেয়ে ছোট উপগ্রহের মধ্যে হলো পৃথিবী সবচেয়ে ছোট। সূর্য পৃথিবীর থেকে 36 গুণ বড়। তাহলে দেখতে সূর্যকে ছোট মনে হচ্ছে, তাহলে চোখে আমরা যা দেখি সব সত্য নয়। তেমনিভাবেই আমার সম্পদ থেকে 2.5 টাকা কেটে গেল মানে আমার সম্পদ কমে আসলো, এইরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে বরকত দিয়ে এমন বৃদ্ধি করে দিবে, আপনি 1 কোটি টাকায় যে কাজ হতো না 50 লক্ষ টাকায় আল্লাহ তাআলা সেই কাজ সারিয়ে দেবে। এই জন্যে যাকাত আপনাকে প্রদান করতে হবে। আর রাষ্ট্রপ্রধানের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের দ্বিতীয় দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে। ওয়াসিয়ামুর রমাদান, আল্লাহর প্রতি ঈমান আনানোর অর্থ হলো রমজান মাসে সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করে দিয়েছেন এই ফরজটাকে পালন করতে হবে।